সুপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আরবি নার্সারি থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমি আমার নার্সারি বাগানে এই মুহূর্তে প্রায় মধ্যাহ্নকালীন সময়ে নার্সারি বাগানে আপনাদেরকে নিয়ে আসলাম কিছু চারা দেখানোর জন্য। আপনাদের আমি একটু সময় কম পাই, আপনাদেরও মূল্যবান সময় একটু নষ্ট করছি। দেখেন, এটা হলো আমার কাঁঠালি লিচু। এই জাতটা কাঁঠালি। অনেক ভদ্রলোক, অনেক ভাই বলেন যে ভাই কাঁঠালি লিচুর চারা দেন আমাকে। এই কারণে কাঁঠালি লিচুর চারাটা দেখাতে আমি বাধ্য হলাম। এই চারাটা দেখেন, চারাটা কত সুন্দর, হাইট কত। আর আপনাদেরকে গাছের গোড়ালিটা না দেখালেই নয়। এই মুহূর্তে এই যে দেখেন গোড়ালিটা, এই যে গোড়ালিগুলো দেখা যাচ্ছে। তো ইনশাল্লাহ এই কাঁঠালি লিচুটা ব্যতিক্রম একটা লিচু, ব্যতিক্রম ধর্মী, যা বাংলাদেশের আবহাওয়াকে ম্যাচ করে। এই আপনার বাংলাদেশের আবহাওয়াকে ম্যাচ করবে এবং যা অন্যান্য লিচুর চাইতে চায়না থ্রি লিচু বাংলাদেশের পক্ষে কতদূর সম্ভাবনা দ্বার উন্মোচন করেছে সেটা আপনারা নিজেরাই ভালো জানেন। তো এই কাঁঠালি লিচু দেখালাম। তো এখন এই মুহূর্তে আমি আপনাদেরকে ফার ডিফারেন্স যে বলে বোম্বাই লিচু, এই দেখেন বোম্বাই লিচু চারা পাতাটা দেখেন। ইতিমধ্যে কিন্তু কাঁঠালি লিচু চারার পাতা দেখেছেন আপনারা, আর বোম্বাই লিচু চারার পাতা ফার ডিফারেন্স। এই ডিফারেন্সটা কেউ দেখাইছে কিনা আপনাদেরকে সেটা আমি বলতে পারবো না, কারণ প্রতারণার শিকার আমরা সবাই বাংলাদেশিরা কম বেশি হয়ে থাকি। তা আমি চারা দিয়ে অন্তত আপনাদের সাথে প্রতারণা করবো না। তো এই যে বোম্বাই লিচু, এটা আপনি ইতিপূর্বে কাঁঠালি লিচু দেখাইছি আমার স্ক্রিনে। বোম্বাই লিচু যদি কারো প্রয়োজন মনে করে, দেশি প্রবাসী ভাইয়েরা যিনি যেখানে আসেন সেখান থেকে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমার এই চারাগুলো পেয়ে যাবেন। এই চারাগুলো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিয়ে থাকি। দেখেন, এই যে বোম্বাই লিচু চায়না থ্রি, এই যে চায়না থ্রি লিচুটা, তো পার্থক্য দিক থেকে এই যে আমি আপনাদেরকে চায়না থ্রি লিচুটা দেখাচ্ছি। চায়না থ্রি গাছটা দেখেন, যেটা যার যেটা পছন্দ, যে ভদ্রলোক যেটা পছন্দ করেন, আমি তাকে হয়তো অ্যাডভাইস করলে শুনবে না, বুঝবে না, এটাই স্বাভাবিক। যার যার মত, সেই মত পোষণ করেন। তো দেশি প্রবাসী ভাইরা যিনি যেখানেই আছেন সেখান থেকে এই ভিডিওটা দেখবেন একটু ধৈর্য সহকারে, তারপরে আপনারাই মূল্যায়ন করবেন আমার কাছ থেকে চারা নেওয়া যাবে কিনা। সম্ভবত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেশের যে যুদ্ধ অবস্থা সৃষ্টি হয়েছে, এই অবস্থা থেকে আমরা যেন বেরিয়ে আসতে পারি। বিশ্ব নেতারা এক হয়ে যুদ্ধের দামামা এবং বিশ্ব শান্তি কল্পে এক মঞ্চে বসে পৃথিবীর শান্তি আনয়ন করতে পারে, এই কামনা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আপনারা ভালো থাকবেন।